হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। রবিবার দুপুর এখন 12টা বাজে, জামা কাপড় কাচ্ছিলাম। সেই সময় দিদিভাই ফোন করলো যে বেড়াতে যাব কিনা সেটা জিজ্ঞাসা করার জন্য। তো বেড়াতে যাব না এমনটা তো হতেই পারে না, বেড়াতে যাওয়ার নামে আমাদের তো এক পা সবসময় তোলাই থাকে। তো বললাম যে হ্যাঁ যাব, তবে কটার সময় গাড়ি সেটা যখনই জানতে চাইলাম তখনই বললো যে দুপুর 2টোর সময়। আর এদিকে 12টা বেজে গেছে, আমার তো আজকে এখনও পর্যন্ত রান্না হয়নি। যেহেতু রবিবার ছেলে মেয়েদের স্কুল নেই, সেই জন্য রান্নারও আজকে অনেকটাই লেট। সমস্ত কাজ সেরে রবিবার দিনটা রান্না করি। এদিকে মাংসও পাঠিয়েছে, এদিকে মাংস রান্না হয়নি। তো যখনই শুনলাম যে 12টার সময় দিদিভাই ফোন করলো আর 2টোর সময় গাড়ি, তো সেই জন্য যতটা তাড়াতাড়ি করা যায় ততটা তাড়াতাড়ি আমরা কাজগুলো সারতে আরম্ভ করলাম। একদিকে ভাত ডাল বসিয়ে দিলাম আর একদিকে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। মেয়ে বায়না করলো যে আমি রান্না করব। তো ভাবলাম যে আজকে তো প্রচুর কাজের তাড়া আছে, মেয়ে যদি বসে বসে খুন্তিটা নাড়ায় তো নাড়াক, ওরও রান্নার শখটা মিটবে আর আমারও কাজটা হয়ে যাবে। তো সেই জন্য মেয়ে উনুন জেলে আর মাংসটা রান্না করছে। আমাদের ভেতরের যে রান্নাঘর আছে সেখানে তো মাংস রান্না হয় না, যারা আমার ভিডিও দেখো তারা এর আগেও দেখেছো। তো সেই জন্য আমাদের বাইরের যে কাঠের উনুনের রান্নাঘর আছে সেখানে আমার মেয়ে এখন মাংস রান্না করছে। মাংসটা কষানো হয়ে গেছে, ভাই বোন সেই জন্য কষা খাওয়ার জন্য বাটিতে তুলে নিয়ে কষা খাচ্ছে। আর কিছুক্ষণের মধ্যে মাংস রান্নাও হয়ে গেছে। তাড়াহুড়ো করে আমরা খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম দাদার বাড়িতে যাওয়ার জন্য। গাড়িটা দাদার বাড়ি থেকেই আছে, তো সেই জন্য আমরা প্রথমে আমি এলাম টোটোতে আর ওরা বাবা আর মেয়েরা, ছেলে মেয়ে আর ওর বাবা এলো মোটর সাইকেলে করে। কিছুক্ষণের মধ্যেই আমি এসে পৌঁছে গেছি দাদার বাড়িতে। আর এখানে ওরা ততক্ষণে রেডি হচ্ছে, সবাই রেডি হয়ে গেছে। আর দিদিভাইয়ের এখনও পর্যন্ত রেডি হয়নি। রূপসা রেডি হয়ে গেছে আর সানাইও রেডি হয়ে গেছে, ছোটো মতন একটা ব্যাগ গুছিয়েছে, তাতে 1 বোতল জলও নিয়েছে। আর দিদিভাই এখানে এখন মোজা পড়ছে। তাড়াহুড়ো করে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। এখন গাড়ি থেকে কোথায় বসবে সেই নিয়ে এখন ঠিক করাকরি চলছে। বাবা এমনিতে আমাদের সঙ্গে যায় না কোথাও, তো বাবার ইচ্ছে হয়েছে আমাদের সঙ্গে যাবে। বাবা আমাদের সঙ্গে বলতে বাবা বাইরে বেরোতে একদমই অনভ্যস্ত, বাবা বাইরে বেরোতে চায় না। তো আজকে বাবার ইচ্ছে হয়েছে আমাদের সঙ্গে যাবে, যেহেতু কিছুক্ষণের জন্য যাচ্ছি আমরা, একটা বিকেলের ট্যুর, তো সেই জন্য বাবা আমাদের সঙ্গে যাচ্ছে। তবে কোথাও সারাদিনের প্রোগ্রাম হলে সকালে গিয়ে সন্ধে পর্যন্ত বাড়িতে আসার থাকলে বাবা কোথাও যায়, তা না হলে 2 দিন 3 দিনের প্রোগ্রাম হলে বাবা কিন্তু কোথাও যায় না। তো বাড়ির সবাই মিলে আমরা একসঙ্গে যাচ্ছি, ভীষণই ভালো লাগছে আর আনন্দও হচ্ছে। কারণ আমাদের পরিবারের 10 জন আমরা সচরাচর কোথাও একসঙ্গে যেতে পাই না। আজকে আমরা 10 জন একসঙ্গে বেড়াতে যাচ্ছি, সেই জন্য ভীষণই ভালো লাগছে। একে তো বাড়ির 10 জন আছি, তার উপরে আবার বেড়াতে যাওয়া, তো সেই জন্য আরও বেশি ভালো লাগছে। রাস্তা দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি এখানে আমরা যেখানে যাব বলে ঠিক করেছি। আজকে আমরা বেড়াতে এসেছি শুশুনিয়া পাহাড়। তো সেখানে আমরা পৌঁছে গেছি আর গাড়ি থেকে নেমে সবাই এখন একটুখানি চুল সব কিছু গুছিয়ে নিচ্ছে। আমরা বেরিয়েছি, আমাদের গাড়ির সময় ছিল 2টোর সময়, বেরোতে বেরোতে আমাদের 2:15 মতো বেজে গিয়েছিল। আর 3টের সময় আমরা কিন্তু এসে এখানে পৌঁছে গেছি, রাস্তায় আসতে আমাদের 45 মিনিটের মতো লেগেছে। গাড়ি থেকে নেমে আমরা এখন আস্তে আস্তে পাহাড়ের দিকে যাচ্ছি। আর যারা পিকনিক করতে এসেছে তারা এই দিকটাতে আছে, সবাই এখন পিকনিক করছে। যেহেতু এখন 3টে বেজে গেছে, সবারই এখন খাওয়া দাওয়ার পালা, বা কারো খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কিছু গোছানোর পালা। যাদের যা কাজ তারাই এখন সেটাই এখন তারা করছে। আর এখান থেকে দোকানদানিগুলো শুরু হয়ে গেছে, ছোট ছোট দোকান দিয়েই শুরু হচ্ছে। আর সামনে আছে অনেক বড় বড় দোকান মনে হয়, কারণ যেহেতু এটা একটা বড়সড় বেড়াবার জায়গা, সেহেতু দোকানদানি তো থাকবেই। বাবা হাঁটতে হাঁটতে পিছিয়ে পড়ছিল, বাবা হাঁটতে পারছিল না, তো সেই জন্য বাবা বললো আমি এখানটায় বসি, আমি পাহাড়ে উঠতে পারবো না, তোমরা যাও। তো সেই জন্য বাবাকে ওইখানটায় একটা গাছের তলায়, ওখানে ঠাকুরও আছে, তো সেইখানে বাবাকে বসিয়ে দিয়ে আমরা একটু একটু করে এখন পাহাড়ের দিকে উঠছি। মাও পাহাড়ে উঠবে না, যেহেতু মাও পাহাড়ে উঠবে না, তা সেই জন্য বাবাকে বলেছিলাম যে মা আর আপনি দুজন একসঙ্গেই এইখানটায় এসে বসুন। বাবা বললো যে আমি আর একটি পাও হাঁটতে পারবো না, আমি এখানে বসছি। তো সেই জন্য বাবাকে এখানে বসিয়ে রেখে আমরা এখানে এলাম। আমাদের সঙ্গে মাও এসেছে, তবে মা কিন্তু পাহাড়ে উঠবে না, মা এখানটাতেই বসে থাকবে। আমরা এখন একটু একটু করে পাহাড়ে উঠছি, তবে পাহাড়ের রাস্তাটা বড্ড পাথুরে, সেই জন্য আমাদের উঠতে খুব অসুবিধে হচ্ছিল।
আমাদের আসতে অনেকটাই দেরি হয়েছে। আমরা যখন পাহাড়ে উঠছি তখন কিন্তু পাহাড় থেকে সবাই নামছে, মানে আমাদেরও যখন ওঠার পালা, পাহাড় থেকে তখন সবার নামার পালা। একটু একটু করে পাহাড়ে উঠছি আর দেখছি একটা একটা করে দোকান আছে, মানে পাহাড়ে ওঠার সময় যদি কারো জল তেষ্টা পায় বা কিছু খেতে ইচ্ছে করে তাও কোনো অসুবিধে নেই, অনেক দোকান কিন্তু আছে। আমরা যখন উঠছি বেশিরভাগ মানুষই কিন্তু ওপর থেকে নেমে আসছে, আর সবাইকেই জিজ্ঞাসা করছি যে ওপরে কি দেখার আছে। সবাই বলছে যে ওপরে বিশেষ কিছু দেখার নেই, শুধু পাহাড়ের ওপরে উঠে পাহাড় থেকে নিচের ভিউটা শুধু দেখার, বাকি আর কিছু ওপরে কিন্তু নেই। তবে ওপরে ওঠার আর একটা অসুবিধে আছে, নিচে যে পাথরগুলো ছোট ছোট দেখাচ্ছে, ওপরের রাস্তায় কিন্তু এই পাথরগুলো আরও বড় বড়, মানে পাথরের চাইনগুলো আরও অনেক বড় বড় হবে, প্রায় ওই হামাগুড়ি দেওয়ার মতো করে উঠতে হবে। যেহেতু আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে গেছে, ক্রমশ সন্ধে হয়ে আসছে, আর ছোট ছোট বাচ্চাও আছে আমাদের সঙ্গে, সেই জন্য আমরা উপরে ওঠার সিদ্ধান্ত আর নিলাম না। 75 ভাগ উঠেই গেছি আমরা, কিন্তু 25 ভাগ ওঠা আমরা বাকি রাখলাম। 2 মেয়ে আর ওর কাকা ওঠার জন্য অনেকটাই উঠে গিয়েছিল, কিন্তু যেহেতু আমরা উঠবো না তাই ওরা ওপর থেকে নেমে এলো। পাহাড়ের চূড়াতে উঠতে পেলো না বলে মেয়ে দুজনের কিন্তু একটু মন খারাপ হয়েছে। তো যাই হোক, বললো যে পাহাড়ের চূড়াতে ওঠা হয়নি তো কী হয়েছে, ছবি তোলার তো কোনো আপত্তি নেই। তো সেই জন্য ওরা এখন ছবি তুলছে। দিদি ছবি তুলছে, তো দিদির পিছনে এখন চলে গেছে ছোট ভাই ছবি তোলার জন্য পাহাড়ের ওপরে। ওদের ছবি তোলা হয়ে যাওয়ার পর আমরা এখন নিচে নেমে পড়ছি। নিচে নেমে এসে সবাই এখানে একটুখানি দাঁড়ালাম, যে যার নিজের নিজের অভিজ্ঞতা একটুখানি সবাই সবার সঙ্গে শেয়ার করলাম। ওপরে উঠতে কে কতটা কষ্ট পেয়েছে, কার পা কতবার স্লিপ কেটেছে, সেটাই আমরা সবাই এখন আলোচনা করছি। আর এবার কোন দিকে যাওয়া হবে, মানে এরপর কোনখানে বেড়াবার জায়গা আছে এখানে, সেটাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন আলোচনা করছি। 2 মেয়ের কিন্তু ছবি তোলার শেষ নেই, ওরা চলে গেল ওই দিকটায় করে, একটা বড় অশ্বত্থ গাছ আছে সেই দিকে এখন ছবি তোলার জন্য। আর এইখানের যে বড় বড় দোকানগুলো আছে সেইগুলো আমি একটুখানি দেখে নিলাম। এখানে একটা আটচালা আছে, তো সেইখানে আটচালাটায় আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে, আর আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি এগিয়ে, যে কোনখানে আরও বেড়াবার জায়গা এখানে আছে সেইগুলো দেখার জন্য। এই দিকটাই করে অনেক লোক দেখছি যাচ্ছে, তো আমরা ভাবলাম এইদিকে কিছু হয়তো বেড়াবার আছে, তো সেই জন্য এইদিকেই আমরা এখন এগিয়ে এগিয়ে যাচ্ছি। এখানে এসে দেখলাম যে এখানে দেখবার মতো সেরকম কিছু নেই, ছোট ছোট কটেজ করা আছে ভেতরে, যারা এখানে রাত্রি থাকে বা থাকতে চায় তারা হয়তো এখানে থাকে। তো সেই জন্য এখানটা দেখে আমরা বেরিয়ে চলে এলাম। তারপর এখানে এসে দেখলাম যে একটা পার্ক আছে, তো সেই পার্কটা দেখার জন্য আমরা সবাই এখানে দাঁড়ালাম। আর এইখানটায় টিকিট কাটা হচ্ছিল, তো আমরা এখানে 20 টাকা করে টিকিট, আমরা সবাই এখানে টিকিট কাটলাম আর এগিয়ে যাচ্ছি। মা বাবা আসেনি, আর দাদা দিদিভাই আর ওদের কাকা ওরা আসেনি, 4 ছেলে মেয়ে আর আমরা 5 জন এসেছি, আর 5 জন বাইরে আছে। আর এখানটা একটু এগোতেই দেখলাম যে খুব সুন্দর একটা কৃত্রিমভাবে ক্যানেলের মতো তৈরি করা আছে, আর একটা সেতু করা আছে। তবে ক্যানেলটায় জল থাকলে কিন্তু আরও বেশি ভালো লাগতো দেখতে। এতেও কিন্তু ভালো লাগছে, তবে ক্যানেলটায় জল থাকলে একটু বেশি ভালো লাগতো। 2 সাইডে বড় বড় দেবদারুর গাছ আছে, সেই জন্য আরও বেশি ভালো লাগছে। এবার আমরা ঢুকে গেছি আরও একটু ভেতরে। পার্কটা কিন্তু অনেক বড়, ঘুরতে অনেক সময় লাগবে, তার সঙ্গে আছে ছবি তোলা, সেই জন্য আরও বেশি একটুখানি দেরি হচ্ছে। এইখানটা রাস্তা আছে, আর 2 সাইডটায় পাতাবাহার গাছ দিয়ে সুন্দর করে মানে কাটিং করা আছে, আর তার সঙ্গে আছে ঝাউ গাছ, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল এইখানটা। ঝাউ গাছগুলো এখানটায় খুবই সুন্দর লাগছিল, তো সেই জন্য সবাই এখানটায় করে দাঁড়িয়ে একটা করে ছবি তুলে নিল।
তারপর এখানে ছবি তোলা হয়ে যাওয়ার পর আমরা চলে গেলাম আরও ভেতর দিকে। আর এইখানটায় এই ফুলগুলো এত সুন্দর দেখতে লাগছিল, আর হরেক রকমের ফুল, হরেক রকমের কালার, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। দুই ছেলেকে এখানে দাঁড় করালাম একটা ছবি তুলবো বলে। দুই মেয়ে ছবি তুলতে যতটা আগ্রহী, দুই ছেলে ছবি তুলতে ততটাই অনাগ্রহী। ছেলের মুখের ভঙ্গি দেখেই কিন্তু সেটা পরিষ্কার বোঝা গেছে। তারপর এখানটায় আমি একটা ছবি তুললাম, আর এই যে এইখানটায় দুই ছেলেকে নিয়ে একটা আমি ছবি তুললাম। যেখানটায় ফুলের গাছগুলো ছিল, অনেকগুলো ফুল, সেখানটায় দাঁড়িয়েছিলাম ছবি তোলার জন্য। তো একজন এসে বললো যে এখানে দাঁড়ানো যাবে না, তো সেই জন্য ছবি তোলা হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে গেলাম। আর এই দিকটায় এসে দেখলাম একটা খুব সুন্দর বড় পুকুরের মতো করা আছে, তবে সেটা সংস্কার করা হয়নি, সেই জন্য দেখতে একটু খারাপ লাগছে। এখানে এই কৃত্রিম পুকুরটিতে একটি নৌকা আছে, আর অনেকগুলো কিন্তু পদ্ম গাছও আছে, কিন্তু পদ্ম পাতাগুলো একদমই শুকনো হয়ে গেছে। এখান থেকে পাহাড়টাও দেখা যাচ্ছে খুব সুন্দর। এখানটায় দাঁড়িয়ে ওই যে দূরে ওইখানটায় পাহাড়টা খুব সুন্দর দেখা যাচ্ছে এখানটা থেকে। আর রূপ এখানটায় একটু বসেছে ছবি তোলার জন্য, যে আরও এখানটায় বসে একটুখানি ছবি তুলে নিই, তো সেই জন্য ও এখানটায় বসে ছবি তুলছে। তারপর এখানটায় দেখা হয়ে যাওয়ার পর আমরা এখন বাড়িতে আসার জন্য, পার্ক থেকে মানে বেরোবার জন্য প্রস্তুতি নিচ্ছি। যখন থেকে পার্কে ঢুকেছি তখন থেকেই এই মানে গ্লোবটাতে ছেলের ওঠার জন্য প্রচুর বায়না, আর ইচ্ছেও ছিল তার সঙ্গে দেখছি। তো ভাবলাম যে অত এখানটায় ওঠার জন্য অত ইচ্ছে যখন ছেলের, তো একবার উঠেই নিক। ক্রমশ সন্ধে হয়ে আসছে, মানে দিনের আলো ক্রমশ শেষ হয়ে আসছে। এবার তাড়া হচ্ছে যে এখান থেকে কত তাড়াতাড়ি বেরোতে পারি। ছেলে ওখানটায় একবার উঠলো, তারপর নামলো, আর তারপর আমরা পার্ক থেকে বেরিয়ে গেলাম। আর এখানটায় দোকানগুলো একবার, মেয়েদের ইচ্ছে যে দোকানগুলো একবার ঘুরবে, তো সেই জন্য ওর বড় মায়ের সঙ্গে দোকানগুলো একটুখানি করে ঘুরে নিল। তারপর আমরা চলে এলাম বাড়ি। আর ভিডিওটাও আমি আজকের মতো এখানে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। শীঘ্রই দেখা হবে পরের আর একটি ভিডিওতে।